আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ওই ম্যাথটি করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিবারই প্রায় আসে। হয়তোবা একবার আসে না এবং একবার আসে, এইভাবে আসে। কিন্তু হচ্ছে কি অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। একটু বোঝার চেষ্টা করি। চেইন রুলের একটি অঙ্ক। তো এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। তো এখানে অঙ্কটা আমরা করার সময় প্রথমে যেহেতু ডিফারেন্সিয়েশনের অঙ্ক বা অন্তর্কলনের অঙ্ক, তো তখন আমরা আসলে কি করব? প্রথমে এই যে ওয়াইটা আমার পাওয়ারে আছে, সেই পাওয়ারের ওয়াইটা আমার বেজে নিয়ে আসতে হবে। তো বেজে নিয়ে এবং এখানে যে এক্স আছে পাওয়ারে, সেই এক্সটা আমার বেজে নিয়ে আসতে হবে। তো প্রথমে যে ওয়াইটা আমি সে বেজে আনার চেষ্টা করি। তো প্রথমে আমার কি করতে হবে? উভয় পাশে লগ দ্বারা গুণ করতে হবে। লগ দ্বারা গুণ করলে আমার হবে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ ওয়াই টু দি পাওয়ার এক্স। তো যেহেতু উভয় পাশে আমি লগ দ্বারা গুণ করেছি, এই সাইডে আমি লিখতে পারি যে উভয় পাশে লগ দ্বারা গুণ করে। তো এরপর আমরা কি করতে পারবো? এই যে ওয়াই পাওয়ারে আছে, এই পাওয়ারের ওয়াইটা আমি বেজে নিয়ে আসতে পারবো। তো বেজে আনলে আমার হবে ওয়াই লগ এক্স ইকুয়াল টু, এই এক্সটা পাওয়ারে আছে বেজে চলে আসবে, তখন হবে এক্স লগ ওয়াই। তো এখন আমি কি করব? যেহেতু আমার এখানে হলো ওয়াই লগ এক্স ইকুয়াল টু এক্স লগ ওয়াই, এখন আমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করতে পারি। তো ডিফারেন্সিয়েশন করলে আমার হবে dy by dx into y log x equal dy by dx x log y। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, dy by dx এবং এখানে আছে y log x এবং এখানে আছে x log y। তো আমরা একটি সূত্র জানি, যেমন সেই সূত্রটা হচ্ছে গুণের সূত্র বা ইউভির সূত্র। সেটা হচ্ছে ইউ ভি ইকুয়াল টু ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। তো এখানে যদি আমরা এই ওয়াইকে ইউ ধরে নেই এবং লগ এক্সকে ভি ধরে নেই, আবার এখানে এক্সকে যদি আমি ইউ ধরে নেই এবং লগ ওয়াইকে ভি ধরে নেই, তখন আমার এই গুণের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তো এখানে ইউবি সূত্র তাহলে আমরা কি লিখতে পারি? ইউ ইউ হচ্ছে এখানে কত? ওয়াই ওয়াই ডি বাই ডিএক্স, ভি এখানে কত? লগ এক্স লগ এক্স। তাহলে আমার কত আসলো? ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস এখানে ভি কত আবার? লগ এক্স ভি ডি বাই ডিএক্স ইউ কত? ইউ হচ্ছে ওয়াই ইকুয়াল টু দিয়ে আমরা এখানেও ইউবি সূত্রে আমি একইভাবে লিখে যাব। যেমন সেটা হচ্ছে, যেমন এখানে ইউ হচ্ছে এক্স, তার মানে হচ্ছে এক্স ডি বাই ডিএক্স ভি কত? লগ ওয়াই প্লাস ভি হচ্ছে লগ ওয়াই ডি বাই ডিএক্স ইউ হচ্ছে এক্স। এখানে ডি বাই ওয়াই যা আছে তাই বসে যাবে এবং ডি বাই ডিএক্স লগ এক্স এর যে সূত্র সেটা হচ্ছে 1/x। তাহলে ডি বাই ডিএক্স লগ এক্স এর জায়গায় আমি বসাতে পারলাম 1/x সূত্রের, প্লাস এখানে যে লগ এক্স আছে সেই লগ এক্স বসালাম। এখন এখানে আছে ডি বাই ডিএক্স ওয়াই, তার মানে এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স এবং এক্স এর সাপেক্ষে ওয়াই রে করা যাবে না। এক্স এর সাপেক্ষে ওয়াই রে করলে মান 0 চলে আসবে। তো যেহেতু এক্স এর সাপেক্ষে ওয়াই রে ডিফারেন্সিয়েশন করা যাবে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? ডি বাই ডি ওয়াই করতে পারি ইন্টু ওয়াই, এখানে স্বাধীন চলক ওয়াই নিয়ে নিলাম এবং এই যে বাড়তি একটি ডি বাই ডি ওয়াই আমি নিয়ে নিলাম, এটা কাটার জন্য আমি কি করতে পারি? ডি ওয়াই বাই ডিএক্স রাখলাম। তো ডি বাই ডিএক্স ডি ওয়াই বাই ডিএক্স রাখলে এখানে কি হবে? এই ডি ওয়াই এবং এই ডি ওয়াই এই দুটো কাটাকাটি গেলে আলটিমেটলি ডি বাই ডিএক্সই থাকবে, যে আগের ফর্মে চলে আসবে, ইকুয়াল টু এক্স। এখানে আবার ডি বাই ডিএক্স, এখানে হচ্ছে লগ ওয়াই। তো এক্স এর সাপেক্ষে যেহেতু ওয়াই কে করা যাবে না, সেহেতু আমি এখানে লিখতে পারবো ডি বাই ডি ওয়াই লগ ওয়াই
এবং এই যে বাড়তি ডি বাই ডিওয়াই নিলাম আমি, এটা কাটার জন্য আমি ডিওয়াইটা যে বাড়তি নিলাম সেটা কাটার জন্য ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। তাহলে হচ্ছে আমার ডিওয়াই ডিওয়াই কাটা যাবে, আলটিমেটলি ডি বাই ডিএক্স থেকে যাবে, প্লাস লগ ওয়াই, আর এখানে ডি বাই ডিএক্স এক্স এর মান হচ্ছে অন। তো পরের লাইনে আমরা দেখি, এখানে যেহেতু ওয়াই পাশে আছে গুণে, তখন অন দ্বারা গুণ করলে আমার হবে ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ডি বাই ডিওয়াই, ওয়াই এর মান হচ্ছে অন, ইন্টু আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এখানে যা আছে তাই এক্স ডি বাই ডিওয়াই, লগ ওয়াই এর মান হচ্ছে অন বাই ওয়াই, ইন্টু আমার আছে ডিওয়াই বাই ডিএক্স, এরপর আছে হচ্ছে প্লাস, এখানে আছে হচ্ছে লগ ওয়াই। তো এরপরে আমার হলো এখন দুইটা টার্ম আছে, এটা আমি একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে লিখতে পারি এক্স বাই অন দ্বারা গুণ করলে এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই। তো এরপর আমরা লিখতে পারবো এই যে যেহেতু আমার ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, তো এক্ষেত্রে আমার দুইটা টার্ম আছে, যেমন এই টার্মটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর এবং এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর। তো এখন আমরা কি করতে পারি, এই টার্মটা এই পাশে মানে ডিওয়াই বাই ডিএক্স এর টার্মটা বাম পাশে নিয়ে আসি, তখন আমার হবে লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স, এখানে আছে প্লাসে, এই টার্মে চলে আসবে মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে আছে লগ ওয়াই, যেহেতু এখানে ওয়াই বাই এক্সটা আছে প্লাসে, তো ডান পাশে চলে গেলে হবে মাইনাস ওয়াই বাই এক্স। তো এরপরে আমরা করতে পারি, যেহেতু আমার ডিওয়াই বাই ডিএক্স দুটাতেই আছে, তার মানে আমি ডিওয়াই বাই ডিএক্স কমন নিতে পারি। কমন নিলে আমার থাকবে হচ্ছে লগ এক্স মাইনাস এক্স বাই ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এখন যদি আমি লসাগু করি তাহলে আমার হবে ডিওয়াই বাই ডিএক্স, এখানে লসাগু করলে হবে ওয়াই, যেহেতু এটা নিচে কিছু নাই তার মানে হচ্ছে অন আছে, অন দ্বারা ওয়াইকে গুণ করলে ওই সংখ্যায় বসবে ওয়াই লগ এক্স মাইনাস, এখানে বসবে ওয়াই, ওয়াইয়ের ভিতরে যাবে একবার, তো এক্স এর সাথে এক গুণ করলে থাকবে হচ্ছে এক্স ইকুয়াল টু, এখানে লসাগু করলে হবে এক্স লগ ওয়াই, এখানে নিচে যেহেতু কিছু নাই আর এখানে আছে এক্স, তো যেহেতু আমার এক্স আছে তাহলে হচ্ছে নিচে যেহেতু ওয়ান আছে, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স হবে, তো এক্স দ্বারা আমি গুণ করে দিলাম, তাহলে হচ্ছে এক্স লগ ওয়াই, আর নিচে আছে হচ্ছে এক্স মাইনাস এক্স এর ভিতর যাবে হচ্ছে একবার, তো ওয়াই একে হবে ওয়াই। তো এখন আমি কি করতে পারি, এই টার্মটা আমার আছে গুণে, এটা আমি যখন ডান পাশে নিয়ে যাব তখন আমার সেটা ভাগে চলে যাবে, যেমন ডিওয়াই বাই ডিএক্স আমি লিখলাম ইকুয়াল টু, এখানে আমি ডান দিয়ে এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, আর এটা চলে যাবে নিচে, তখন এটা লিখবো হচ্ছে ওয়াই লগ এক্স মাইনাস এক্স বাই ওয়াই। তো এখানে পরবর্তী লাইন করলাম, তো পরবর্তী লাইনটা আমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, যেহেতু এটা ভাগে আছে, এটা যদি আমি গুণে নিয়ে যাই, গুণ করলে আমার এই যে নিচের ওয়াই উপরে চলে যাবে এবং উপরে যে
ওয়াই লগ এক্স মাইনাস এক্স এটা নিচে চলে যাবে, তখন আমার ফলাফলটা হবে এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু, এখানে ওয়াই আছে নিচে, এই ওয়াইটা গুণের যেহেতু উল্টে চলে যাবে উপরে, তখন হবে ওয়াই লগ এক্স মাইনাস এক্স। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, যদি গুণ করি, আমি গুণ করলে হবে এই ওয়াইয়ের সাথে ওয়াই দ্বারা যদি টোটাল অংশটা গুণ করি তাহলে আমার হবে হচ্ছে ওয়াই ইন্টু এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে হবে এক্স ইন্টু ওয়াই লগ এক্স মাইনাস এক্স। অতএব আমি এখানে লিখতে পারি dy by dx equal to y x log y minus y x y log x minus x। তো এভাবে আমরা লিখতে পারি। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এটা যেহেতু পরীক্ষায় খুব বারবারই আসে, তো অনেক সময় আসে যেমন x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, আবার এভাবেও আসতে পারে, যেমন y টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার y, এভাবে ঘুরিয়েও আসতে পারে। তো আমরা যেহেতু এটা দেখলাম x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, তো আমরা নিজেরা একটু y টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার y করার চেষ্টা করি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।